অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ শেয়ার করছি চাল বা চালের গুঁড়ো ছাড়া খুব সহজ একটা পাটিসাপটার রেসিপি। আর দুই ধরনের পুর তৈরির রেসিপিও থাকছে এই একই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে পাটিসাপটার জন্য একটা ব্যাটার রেডি করব আমি। তার জন্য একটা মিক্সার জারে ছোট কাপে মেপে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি। ছোট দানা বা বড় দানা যেকোনো দানা সুজি এখানে নিতে পারেন। জাস্ট একটু মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেবেন, তাহলেই হবে। তো সুজিটা একটু গুঁড়ো করে নেওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার ডাবল পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা। জাস্ট 1 পিঞ্চ মতো নুন অ্যাড করলাম। আর এর সাথেই সামান্য একটু লিকুইড গুড় অ্যাড করছি। আমি এখানে যে কাপে মেপে সুজি নিয়েছিলাম সেই কাপের 1 কাপের একটু কম পরিমাণে গুড় দিয়েছি। আপনারা যারা ননস্টিক প্যান ব্যবহার করেন না, তারা পাটিসাপটার এই ব্যাটারটা বানানোর সময় মিষ্টি দেবেন না এতে। ব্যাটারে মিষ্টি থাকলে তবেই কিন্তু যে পাত্রে আপনারা পাটিসাপটা তৈরি করবেন তাতে পাটিসাপটা আটকে যাওয়ার চান্স থাকে। আর তাও যদি অল্প মিষ্টি দিতে চান তাহলে চিনি গুঁড়ো করে দিতে পারেন, সেটাও কিন্তু ভীষণ কম পরিমাণে। আচ্ছা, এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম পাতলা হতে হবে। দুধের পরিবর্তে আপনারা জলও ব্যবহার করতে পারেন। ব্যাটারটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে 1 ঘন্টা, আর যদি হাতে সময় থাকে 2-3 ঘন্টাও রেখে দিতে পারেন। তো এই সময় আমি পাটিসাপটার জন্য 2 রকম পুর তৈরি করে নেব। প্রথমে নারকেলের পুর তৈরি করছি। নারকেলের সঙ্গে নিয়ে নিয়েছি এখানে পাটালি গুড়। এখানে একটা ছোট সাইজের নারকেল আমি গোটাটাই ব্যবহার করেছি। আর তার সাথে গুড় নিয়েছি 150 গ্রাম মতো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা যখন গলে যাবে তখন এর মধ্যে একটু থেতো করা কাজু বাদাম মানে আধ ভাঙা করা কাজু বাদাম, আর তার সাথে অল্প একটু খোয়া ক্ষীর অ্যাড করছি 50 গ্রাম মতো, খুব বেশি দেওয়ার দরকার নেই। তারপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিলেই কিন্তু আমাদের নারকেলের পুরটা রেডি হয়ে যাবে। নারকেল নাড়ু বানানোর সময় আমরা যেরকম নারকেল আর গুড়ের পাক দিই, অতটা পাক কিন্তু দেওয়ার দরকার নেই। সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে ভেজে নিলেই আমাদের নারকেলের পুর রেডি। এরপর তৈরি করব ক্ষীরের পুর। একটা ফ্রাইং প্যানে প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণে লিকুইড ফুল ক্রিম দুধ। দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 150 গ্রাম মতো খোয়া ক্ষীর। আপনারা শুধু বেশি পরিমাণে দুধ নিয়ে মানে লিকুইড দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করেও কিন্তু এই ক্ষীরটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে খোয়া ক্ষীরটা না দিলেও চলবে। তবে সেক্ষেত্রে টাইমটা কিন্তু একটু বেশি লাগবে। আর খোয়া ক্ষীর ব্যবহার করে এই ক্ষীরটা তৈরি করা হলে মোটামুটি মিনিট 10 এর মধ্যেই পুরটা রেডি হয়ে যাবে। তো খোয়া ক্ষীরটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়ে এই মিশ্রণটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে হবে। আপনারা চিনিও দিতে পারেন, পাটালি গুঁড়ো দিতে পারেন। আমি এখানে লিকুইড নলেন গুড় দিচ্ছি। গুড়টা যদিও আমি মেপে দিইনি, আন্দাজেই দিয়েছি, তাও আপনারা এখানে 100 থেকে 150 গ্রাম মতো পাটালি গুড় বা নলেন গুড় ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে যে আমি খোয়া ক্ষীরটা ব্যবহার করলাম তার পরিবর্তে কিন্তু চাইলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। 150 গ্রাম মতো গুঁড়ো দুধ দিলেই হবে। তো ক্ষীরটা আবারও একটু ঘন হয়ে এলে এর মধ্যে আমি দিয়েছি একটু থেতো করে রাখা কাজু বাদাম। পাটিসাপটার পুরে কাজু বাদাম দিলে আমার বেশ খেতে ভালো লাগে, সেইজন্য আমি দিয়েছি। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এখন দেখুন পুরটা অনেকটা সন্দেশের পুরের মতো হয়ে গেছে। পুরটা ঠান্ডা হলে কিন্তু একটু টাইট হয়ে যাবে। সেই কারণে এরকম কনসিস্টেন্সি থাকাকালীনই পুরটা আমি নামিয়ে নিয়েছি। তো 2 রকম পুর তৈরির পর ফাইনালি এবার আমি তৈরি করব পাটিসাপটাগুলো। ফ্রাইং প্যানটাতে দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি, হাফ টিস্পুন মতো দিয়ে পুরো ফ্রাইং প্যানটাতে ভালো করে ছড়িয়ে দিয়েছি। ফ্রাইং প্যান খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা একটু উঁচু থেকে একটা হাতাতে করে এই ফ্রাইং প্যানটাতে আমি ঢেলে দিলাম। একটু এভাবে ছড়িয়ে নিচ্ছি ব্যাটারটা। যা, কি তেড়াবেঁকা একটা শেপ হয়ে গেল। যাই হোক, এটাতে আরো একটু ব্যাটার অ্যাড করে এটা ঠিক করে নেওয়ার চেষ্টা করলাম। তো ব্যাটারের ওপরের পোর্শনটা একটু শুকোতে শুরু করলেই যেকোনো একটা সাইডে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পুর। নারকেলের পুরও দেওয়া যেতে পারে অথবা ক্ষীরের পুরও। আমি প্রথমটা ক্ষীরের পুর দিয়েই তৈরি করছি। তো যেকোনো একটা সাইডে ক্ষীরের পুরটা এভাবে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি। তারপর যে সাইডে পুরটা দিয়েছি সেই সাইডটা থেকেই স্প্যাচুলার সাহায্যে এভাবে পাটিসাপটাটা ফোল্ড করে নিতে হবে। চালের গুঁড়ো না দেওয়া হলে পাটিসাপটাগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার হয় না। এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মানে পাটিসাপটার ব্যাটারে যদি চালের গুঁড়ো থাকে তাহলে সেই পাটিসাপটাগুলোকে একটু সময় নিয়ে না ভাজলে মনে হয় ভেতরটা কাঁচা থেকে যায় একটু। তো এই জিনিসটা কিন্তু সুজি ময়দা দিয়ে পাটিসাপটা বানালে হয় না। মানে সুজি ময়দার পাটিসাপটা একটা তৈরি করতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটই সময় লাগে। এর বেশি সময় লাগে না। প্রথম পাটিসাপটাটা তুলে নেওয়ার পর
দ্বিতীয় পাটিসাপটা বানানোর জন্য আমি আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। আর এবার ব্যাটারটাকে ঠিক করে একটু ছড়িয়ে নিয়ে তারপর আবারও একটা সাইডে পুর দিয়ে দিচ্ছি। এবারও ক্ষীরের পুরটাই দিয়েছি, পরের বারেরটা নারকেলের পুর দিয়ে করে দেখাচ্ছি। তো এবারও যে সাইডে পুরটা দিয়েছি সেই সাইডটা থেকেই এভাবে পাটিসাপটাটা ফোল্ড করে নিচ্ছি। আর ব্যাটারটাকে ২-৩ ঘন্টা রেস্টে রাখলে যেটা হয়, ফোল্ড করার সময় পাটিসাপটাগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। না হলে অনেক সময় দেখা যায় সঙ্গে সঙ্গে ব্যাটার বানিয়ে পাটিসাপটা বানাতে গেলে, পাটিসাপটা ভাঁজ করতে গেলে সাইডগুলো থেকে ফেটে যায়। তো ব্যাটারটা যদি রেস্টে রাখা হয় সেই প্রবলেম একেবারেই হবে না। তো আমাদের দ্বিতীয় পাটিসাপটাও এখানে এক্কেবারে রেডি। এটাকেও আমি ফ্রাইং প্যান থেকে প্লেটে তুলে নিচ্ছি। তো থার্ড পাটিসাপটা বানানোর জন্য আবারও কিছুটা ব্যাটার আমি ফ্রাইং প্যানে অ্যাড করছি। আর খেয়াল করেছেন নিশ্চয়ই, ওই ১ম একবারই কিন্তু আমি ফ্রাইং প্যানে একটু ঘি দিয়েছিলাম। তারপর থেকে কিন্তু আর একটুও ঘি অ্যাড করিনি এতে। যাই হোক, ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে নিয়ে ব্যাটারের ওপরের পোরশনটা শুকাতে শুরু করলে সাইডে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। আর বাকিটা একই রকম, মানে আগের দুটো যেমন করে ফোল্ড করে নিয়েছি, এবার এটাকেও একই রকম ভাবে ফোল্ড করে নিতে হবে। আর পাটিসাপটার গায়ে এই যে ছিদ্র মতো একটা ডিজাইন তৈরি হয়, এটার কারণটা তো আমি ১ম এই বলে দিলাম যে ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করতে হবে। তার উপরে যদি ঘি দেন সেটাকেও খুব ভালো করে গরম করবেন। তারপর ব্যাটারটা একটু ওপর থেকে ঢালতে হবে। আর তাহলেই দেখবেন গায়ে এরকম সুন্দর ছিদ্র মতো একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এটা হলে দেখতে ভালো লাগে পাটিসাপটাটা। তো আমাদের সমস্ত পাটিসাপটা রেডি। যে পরিমাণ ব্যাটার আমি তৈরি করেছিলাম পাটিসাপটাগুলো বানানোর জন্য, সেই পরিমাণ ব্যাটার দিয়ে এরকম ৯ টা পাটিসাপটা তৈরি হয়েছে মাঝারি সাইজের। আর তার সাথে একটা বাচ্চা পাটিসাপটা তৈরি হয়েছে, যেটা আমি নারকেলের পুর দিয়ে তৈরি করেছি। তো সেটাও দেখাচ্ছি। এই যে দেখুন, কিউট না? আমার তো সবথেকে বেশি এটাকেই ভালো লেগেছে। তবে পুর কিন্তু অনেকটাই এক্সট্রা ছিল, সেজন্য আমি এটা দিয়ে একটু পুলি পিঠেও বানিয়ে নিয়েছিলাম। এবার একটা পাটিসাপটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। একদম পারফেক্ট একটা পাটিসাপটা তৈরি হয়েছে। আর খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয়। চাইলে পাটিসাপটাগুলো আপনারা অ্যাজ ইট ইজ সার্ভ করতে পারেন। মানে যেরকম তৈরি করলাম সেরকম ভাবেই সার্ভ করতে পারেন। অথবা পাটিসাপটাগুলোকে একটু ক্ষীরে ভিজিয়েও সার্ভ করতে পারেন। তো একটু আগে বললাম না আমি যে পুর এক্সট্রা ছিল বলে একটু দুধ পুলিও বানিয়েছিলাম। সেখানে ক্ষীরের পরিমাণটা একটু বেশি ছিল। তো কয়েকটা পাটিসাপটা আমি এরকম একটু ক্ষীরে ভিজিয়েও সার্ভ করেছি। আপনারা যদি শুধুমাত্র এই ক্ষীরটা তৈরি করতে চান পাটিসাপটার জন্য, তাহলে দুধ ফুটিয়ে একটু ঘন করে নিয়ে তার মধ্যে একটু গুড় এড করে নেবেন, তাহলেই ক্ষীরটা তৈরি হয়ে যাবে। তো আজকের এই পাটিসাপটার A to Z রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথেই এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আর সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখবেন। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।